الصالحات أولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما হে আমার সাহাবারা মুসলমান হয়েছে এইটা শুধু খাস করা হয় ওয়াসির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে সবার জন্য ইমান আম করে দিয়েছে সুবহানাল্লাহ এর কারণ কি খাস না যে শুধু ওয়াসির জন্য এটা শুধু ওয়াসির জন্য না এটা সবার জন্য আম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সওয়াব করে যে ইস্তেগফার করে গুনাহ করে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ এইতো শিরকের গুনাহ এটা বড় মারাত্মক গুনাহ শিরকের গুনাহ বলে মারাত্মক গুনাহ শিরক এমন এক গুনাহ যে গুনাহ করে আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে আমাদের পদে পদে শিরক হয় পদে পদে কি শিরক হয় আমরা জানি না কি কারণে শিরক হয়ে গেছে বলে আমি যদি এই কাজ না করতাম হইতো না আমি যদি এই কাজ না করতাম হইতো না দেখতে পারা যে আল্লাহ যদি চাইছেন বিদায় আমার এই কাজটা হয়ে গেছে আল্লাহ যদি না চাইতেন তাহলে আমার এই কাজ সম্পূর্ণ হতো না ঠিক আমি নিজেকে খোদা বলে গেছি নিজেকে কি আমি নিজে বলতে পারছি আমি সব কিছু করি আমি সব কিছু কি সব কিছু করি আল্লাহ করে আমি যদি কামনা করি আল্লাহ আমাকে করে দিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছে ওয়াকুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা তাসতাবির রিজকা নাহনু নারযুকুল আকিবাতা লিত-তাকওয়া হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার হুকুম পালন করে আপনার পরিবারকে আপনার পরিবারের যারা আছে তাদেরকে হুকুম পালন করার জন্য আপনি আদেশ করেন রিজিক তো আপনার কাছে আমি চাই না রিজিক তো আপনি প্রদান করেন সুবহানাল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছে এই জন্য বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চাইছে যে বান্দা যাতে তার ঈমানটা শিরক মুক্ত নিয়ে আল্লাহর সামনে যায় কি মুক্তি দেবে বলে শিরক মুক্ত ঈমান নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ান তাহলে হাসরের ময়দানে যাওয়ার আশা আছে আর যদি শিরক যুক্ত ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান তাহলে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নেই আল্লাহ পৃথিবীতে পাঁচজন ছিল আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে এরা আল্লাহ খাস বান্দা ছিল কি ছিল আল্লাহ ছিল খাস বান্দা ছিল এরা মানুষকে সব গুণ দিতে সবাইকে আমল করে আমল করে আল্লাহর হুকুম মানে এবং নবীকে শরীয়ত আছে শরীয়তের সর্বপ্রথম নবী আছে হযরত নূহ আলাইহিস সালাম এর প্রথম নবীকে নূহ আলাইহিস সালাম কারণ এর আগে শরীয়ত দেওয়া হয় না কারণ সেই সময় শিরক ছিল না এই শিরক আসছিল হচ্ছে আদম আলাইহিস সালামের পরে এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে এই দুটো সময় শিরক আছে এই পাঁচজন ব্যক্তি পাঁচটা মূর্তি বানাইয়া তার কবরে লোকেরা যখন শয়তান ধোঁকা দিল এই তোমরা কেন চিন্তা করতেছো তোমাদের এই মূর্তিরা যারা চলে গেছে তাদের পাঁচটা প্রতিচ্ছবি বানাও এই প্রতিচ্ছবিগুলো বানাইয়া তোমরা যদি তাদের সামনে বানানো করো সেটা দাও তাহলেই তো তাদেরকে তোমরা পেয়ে যাবে আলহামদুলিল্লাহ দোকানদার কি বলে কে দোকানছে শয়তান কে দোকানছে শয়তান দোকানে এসে শয়তান দোকানে তাদের ঈমানকে নষ্ট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হাবিব বলেন রাসূলুল্লাহ আশরাকা লা ইয়াহদানা আমালুকা ওয়া লা তাকুশাদু মিনাল ওয়াসিলিন আপনার যত নবী এবং রাসূল আছে তারা যা বছর শিরক করলো লা ইয়াহদানা
তৈরি করবে না। মহাগুলো বলে এখন সরকার সময় ধারণা বলে কি বলে বলে না এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। আরে এগুলো কি জানতে বলা যাবে না, জানতে কি হয়েছে কি সর্বসময় জানতে তৈরি সমস্যা গরমের মধ্যে বারো বছর আছে والقدر خيره وشره من الله تعالى তকদীরের ভালো করে কাজ হয় আল্লাহ বুঝেন না মাশাআল্লাহ তকদীরের ভালো করে কাজ হয় আল্লাহ আল্লাহর হুকুম তাহলে আপনি কেমন ভাগ্য পরিবর্তন করতেছেন পৃথিবীতে কোন মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারছে না পারছে কি করছে কে করছে বলেন আল্লাহ করছে আল্লাহ করছে মানুষ কখনোই কোনো কাজ করতে পারে না আল্লাহ বান্দাকে দিয়ে যেটা করায় সেটাই শুরু করতে ভালো আমল এটা বান্দা করতে পারে আল্লাহর হুকুম অনুসারে আল্লাহ তাকে যেটা তৌফিক দেয় সেটাই সে ভালো কাজ করতে পারে এমনকি সে গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ তৌফিক দেয় আল্লাহ নবী ছাড়া সে বাঁচতে পারে না এই জন্য শিরকের গুনাহ মারাত্মক গুনাহ الشرك في ذات الله الشرك في علم الله الشرك في قدرة الله আল্লাহ তাআলার সাথে শিরক করা আল্লাহ তাআলার সাথে শিরক করা কারণ আল্লাহ কখনোই পছন্দ করে না যে আল্লাহ তাআলার সাথে শিরক করে কারণ আল্লাহ একক সত্তা তার সামনে সাথে আসলে কি বলে এই আসলে কি বলেছে আসলে কি বলেছে আল্লাহ বলেছে না জি আল্লাহ বলেছে এবং আসমান এবং জমিনের মধ্যে এই যে সূর্য উঠতেছে সূর্য অস্ত হইতেছে রাতে চন্দ্র আসতেছে এগুলা কে করেছে আল্লাহই করছে এগুলা কন্ট্রোল কে করে আল্লাহ এগুলা কে নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকুহু ইজুমা ওয়া হুয়া আল-আলিয়্যুল আযীম আমরা রব্বুল আলামিন সব নিয়ন্ত্রণ করে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো ভগবান নাই যে এগুলাকে কন্ট্রোল করে এগুলো সব আমরা রব্বুল আলামিনের কুদরতের কবজার ভিতরে কার ভিতরে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল দেখছেন না হয়েছিল হ্যাঁ সর দেখেন পুরুষারা বলে সমস্ত মানুষগুলো রাস্তায় নেমে গেছে অথচ ফজরের নামাজে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডেকেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ as-salatu khayrun minan nawm as-salatu khayrun minan nawm বাকি দুনিয়ার কথা বুঝতে হয়েছে বাকি সব হয়েছে কিন্তু আল্লাহ তাআলা থেকে 10টার সময় শরীর থেকে কাপড় আলাদা করে অনেকে লঙ্গিয়া খাবে আর 2 পাউন্ড দেওয়া শুরু করছে বুঝতে পারবেন কি 10তলা বাড়ি আর 20তলা বাড়ি আমি নিজে শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য উযু করতেছিলাম আমার এখান থেকে ঢাকা দিয়ে আমরা 4 বছর দূরে গেছি এই ভূমিকম্পে পুরা 5 তলা বিল্ডিং আমি 3 তলায় থাকি এমন ভাবে সাথে দিয়েছে পুরো বিল্ডিংটা পড়ে গেল তখন আমার কথা আসলো আল্লাহ বলেছে বান্দা ফজরে আসবি না এখন আমি রব্বুল আলামিন তোদেরকে রাস্তায় নামায় দিলাম 10:30টার সময় আল্লাহ পারে কি পারবে দুনিয়ার কোনো মানুষ কিছু পারে না সব পারে কি বলেন আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর কুওয়াতের সামনে শক্তির সামনে কোনো শক্তি চলে না ধরে কি বলে আমার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন যত সালাতি আর যত খায়রাতি করো না কেন যত কৌশল তুমি করো না কেন আল্লাহর কৌশলের সামনে তোমার কৌশল টিকবে না কত ধরনের আমি কোরআন কারীমের সূরা আল-রহমান থেকে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে ঘটনা আছে যে অনেকগুলা মানুষ একটা নৌকার ভিতরে নদী পার হইতেছে হঠাৎ করে নদীর মাঝখানে ঝড় এবং তুফান শুরু হয়েছে আপনার নদী এলাকার মানুষ কাছাকাছি আছেন
নদীর মাঝখানে অনেক সময় জলপ্রপাত হয় কি হয় না? পদ্মা মেঘনায় অনেক লঞ্চ ডুবে গেছে কি যায় না? এই পাটুরিয়া ঘাটে অনেক লঞ্চ ফেরি ডুবে গেছে কি যায় না? পুরা ফেরি উল্টে গেছে। যখন এই তুফান শুরু হয়ে গেল সেখানে সবাই এক বাক্যে বলল, আল্লাহ আজকে যদি আমরা এই বিপদ থেকে একটু নদী পারে উঠতে পারি তাহলে আমি সকালবেলা যাই মসজিদে একটা বলেছি নিয়ত করছি। আর একটা নিয়ত করছে আমি জুমার দিন কিছু খানা পাকাইয়া মুসলিমদের খাওয়াবো। বিভিন্ন জনে বিভিন্ন নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাম বললেন, হে মিকাইল, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দায়িত্ব দিয়েছে। কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। একটা হচ্ছে খাদ্য দ্রব্য, আর একটা হচ্ছে পানি মন্দিরে। দুইটা মন্দিরে দায়িত্ব পালন করে মিকাইল আলাইহিস সালাম বললেন, হে মিকাইল, তুমি বাতাসকে হুকুম করে দাও বাতাস যাতে নৌকার কাছে আঘাত না হানে, নৌকার আশেপাশে ঘোরাফেরা করবে, নৌকার ভিতরে দুর্গতি করার জন্য বাতাস না লাগে। এবার কে? আল্লাহ। নদীর এবারে কে দিয়ে গেল? আল্লাহ। নদীর এবারে যাওয়ার সাথে সাথে আর কয়জন খোদা হয়ে গেল? কয়জন? কেউ বলতেছে দান মিস্ত্রির দরকার, কোনদিন দোষ শেষ হতো নাকি? বর্ণবাসের মশলা কোনদিন ধান শেষ হতো নাকি? গত হাটে 200 টাকা দিয়া বইটা কিনে আনছি, মজবুত বইটা। এই বইটা যেমন তেমন গাছের না আছে কেরাসিন গাড়ি কেরাসিন মানে মোটামুটি 8-10 খোদা বানাই গেছে। কিন্তু হেফাজত করলো কে? হেফাজত করছে আল্লাহ। আল্লাহ আলামা নাজ্জাহু ইলাল বাররি ফাহুম মুনতাসির ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। বান্দা, আমি তোমাকে কঠিন মুসিবতের ভিতরে এই সমুদ্রের থেকে, নদী থেকে, এই পাহাড় থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছি। হেফাজত করেছে আল্লাহ। আল্লাহ হেফাজত করেছে। কিন্তু এখন খোদা হয়ে গেছে অনেকজন। খোদা হয়ে গেছে কত? অনেকগুলো খোদা হয়েছে। এই জন্য আমাদের সমাজে এই শিরক মুসলিম ইমান থাকার কারণে আল্লাহ মাফ করুন, হাসরের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। কারণ শিরক যে করে সে মুশরিক। কি বলেন? মুশরিক। আর মুশরিকের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকের ঠিকানা কোথায়? মুশরিক কারো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য দেখবেন সারা দুনিয়ায় একটা মেহনত চলে, দাওয়াত দিলে মেহনত মানুষকে ধরে দিলে একটা বলে এবার পুরোটাই কিছু কিছু হয় না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এটা বলে কি বলে না? আল্লাহ করে। আপনারা এই তাহলে কি আছে? আছে। যেখানে এই পুরো আমি তো তাহলে সবাই লাগাইছি 1 সাল। পয়সা 1 সাল বোঝে মানে 365 দিন, 1 বছর। 1 বছর। আমার আগে মুক্তি সাহেব বার বছর উনিও 1 সাল লাগাইছে। পয়সা লাগাইছে। আপনি কিছু জানেন না, আপনি কি কিছু জানেন? এই 64 জেলা কোন বাদ নাই যেখানে দুইয়ে আমার বয়সে এদিকে একবার কেটলাম দিতে কি আর রুশা দিতে পারি সব জায়গা আল্লাহ দাওয়াত জানানো চালু করেছে। সুবহানাল্লাহ। আমরা একবার গেলাম কুড়িগ্রাম লাগাইছি, কুড়িগ্রাম লাগাইছি। ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, বলেন তো আপনাদের নবীর নাম কি? কারণ আমাদের নবীর নাম হচ্ছে আইয়ুব। ও নবীর নাম কি? আইয়ুব। আইয়ুব খান। কি খান? আচ্ছা, আমার নবীর নাম আইয়ুব খান। বলেন না কি কথা? আমার নবীর নাম আইয়ুব খান। না না, ওই মুসলমান বয়স কত? 75 কম হবে না। আমি বললাম যে চাচা আপনি বললেন আমাদের নবীর নাম আইয়ুব খান, কি বললেন এটা? তখন আমি এই জানি না, জানি না। আচ্ছা, আমাদের নবীর নাম আইয়ুব খান না, আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন
জায়গায় 133 জায়গায় ঈসা আলাইহিস সালাম 25 জায়গায় আল্লাহ পালন করেন কত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে বসবে 4 জায়গায় পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কত জায়গায় 4 জায়গায় 4 জায়গায় বাচ্চাদের খাওয়ানো এই শব্দ আছে যেখানে তো বড় বড় এগুলো থাকে না বোঝা যায় ভালো এই বাচ্চাদের কি মনে করেন বাচ্চাদের কত দেখো